মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এটা আমরা কখনোই চাই না, এটা পুরোটাই অযৌক্তিক। যেটা মৃত্যুদের কোটা মেধাবী মানে ফিল আপই করতে পারে না। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে আজকের লাইভটি দেখতেছেন, গুরুত্বপূর্ণ একটি লাইভ। আপনারা টেনে দেখলে বুঝতে পারবেন না বাংলাদেশের চাকরিজীবীদের এর নতুন নিয়োগ যে চাকরি হবে, এই চাকরির কোটাগুলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাতিল করে দেওয়া হচ্ছে। যে কেন বাতিল করে দেওয়া হচ্ছে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেছে যে মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে তাদেরকেও চাকরি দেওয়া হবে না, যে রাজাকারের ছেলে মেয়ে তাদেরকেও চাকরি দেওয়া হবে না। তাহলে চাকরিটা কাকে দিবেন? চলে আসে আমরা বলা হচ্ছে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে 100 জনের মধ্যে 56% কোটা, এটা আমরা কখনোই চাই না, এটা পুরোটাই অযৌক্তিক। যেটা মৃত্যুদের কোটা মেধাবী মানে ফিল আপই করতে পারে না, চাকরির ওই ক্ষেত্রে ফিল আপই হয় না। 100 জনের মধ্যে 30 জন মুক্তিযোদ্ধার ওই মেধাবী স্টুডেন্টরা আসেই না, ফিল আপই করতে পারে না। সেখানে উনি ওইটাকে কিভাবে যৌক্তিক মনে করেন? তারা যদি আমাদের এই ন্যায্য দাবি মেনে না নেয়, তাহলে আন্দোলন যতদিন পর্যন্ত সম্ভব আমরা চালিয়ে যাব। ততদিন পর্যন্ত এই রোড ব্লকেট কিংবা আমাদের ক্লাস পরীক্ষা বর্জন এগুলো চলতেই থাকবে। 2018 সালে যখন একবার কোটা আন্দোলন হয়, তখন সরকার হঠকারিতার মাধ্যমে খুব দ্রুতভাবে তারা সিদ্ধান্ত নেয় যে কোটা সম্পূর্ণভাবে বাতিল করা হবে। আমরা বর্তমানে আবার আন্দোলন হচ্ছে কোটা সংস্কারের জন্য। আমরা কোটা সংস্কারই চাই, কোটা সম্পূর্ণরূপে বাতিল চাই না। তো তারা যদি আমাদের এই ন্যায্য দাবি মেনে না নেয়, তাহলে আন্দোলন যতদিন পর্যন্ত সম্ভব আমরা চালিয়ে যাব। ততদিন পর্যন্ত এই রোড ব্লকেট কিংবা আমাদের ক্লাস পরীক্ষা বর্জন এগুলো চলতেই থাকবে, যতদিন না তারা সুষ্ঠুভাবে এই সমস্যাটার সমাধান করে। কোনো দ্রুত হঠকারিতার মাধ্যমে কোনো সিদ্ধান্ত না নিয়ে যাতে একটা সুষ্ঠু দীর্ঘমেয়াদী একটা সমাধান চাই। আমরা মোটেও কোটা বাতিল চাচ্ছি না, আমরা কোটা সংস্কার চাচ্ছি। সমাজবিজ্ঞানীরা তারা নিজেদের গবেষণার মাধ্যমে, আমরা তো আর বলে দিতে পারবো না যে আমরা এত পার্সেন্ট যে অত পার্সেন্ট, যে আমরা সমাজবিজ্ঞানী না, আমরা সাধারণ শিক্ষার্থী। তো রিসার্চের মাধ্যমে তারা যদি মনে করে যে আদিবাসীদের জন্য এত পার্সেন্ট লাগবে, প্রতিবন্ধীদের জন্য এত পার্সেন্ট, পিছিয়ে পড়া বৈষম্য শিক্ষা জনগোষ্ঠীর জন্য এত পার্সেন্ট, এইটা করে হচ্ছে তারা একটা নির্দিষ্ট সীমার মধ্যে 50%-এর বেশি হচ্ছে আমরা নিজেরাই সংখ্যালঘু হয়ে যাচ্ছি। এরকম হওয়া সম্ভব না। প্রথমত সরকার আজকে সকালে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা জানতে পারি, সরকার বলছে যে ছাত্রছাত্রীরা পড়ালেখা বাদ দিয়ে রাস্তায় এই আন্দোলন করাটাকে উনি অযৌক্তিক মনে করছেন, যৌক্তিক মনে করছেন না। আমি তার কাছে মেসেজ পাঠাইতে চাবো যে যারা তাকে ভোট দিয়ে সরকার বানিয়েছে, যারা মজুর, যারা কৃষক, যারা হচ্ছে যে একদম নিম্ন পর্যায়ে থেকে ভোট দিয়ে সরকার বানিয়েছে, তার যে মেধাবী ছেলে মেয়েরা যে চাকরি পাবে না, সে তাহলে ওইটাকে কি যৌক্তিক মনে করে? বাংলাদেশে যে 56% কোটা আছে, সেই 56% কোটার ঘষা মজাইতে আমাদের মেধাবী স্টুডেন্টরা চাকরি থেকে বৈষম্যের শিকার হচ্ছে। তো উনি কি ওই বৈষম্যের শিকার হচ্ছে ওইটাকে যৌক্তিক মনে করে? তাহলে উনি কেন বললো যে আমাদের এই আন্দোলন তো অযৌক্তিক? উনি কি বিচারপতির ওই রায়কে মানে যৌক্তিক মনে করেন? আমি তার কাছে জানতে চাইবো যে উনি আসলে কোন জিনিসটাকে যৌক্তিক মনে করছেন। 56% কোটাটাকে যৌক্তিক মনে করছেন, মুক্তিযুদ্ধের 30% কোটাটাকে যৌক্তিক মনে করছেন, যেখানে ফিল আপ হয় না মুক্তিযুদ্ধের কোটা, যেখানে মৃত্যুদের কোটা মেধাবী মানে ফিল আপই করতে পারে না, চাকরির ওই ক্ষেত্রে ফিল আপই হয় না। 100 জনের মধ্যে 30 জন মুক্তিযোদ্ধার ওই মেধাবী স্টুডেন্টরা আসেই না,
ফিল আপই করতে পারে না, সেখানে উনি ওইটাকে কিভাবে যৌক্তিক মনে করেন? এখন সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে একটা 30% কোটা না করে মানে যেটা যৌক্তিক কোটা, যেমন প্রতিবন্ধীদের জন্য কোটা বা হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য কোটা, এরকম কোটাগুলো থাকুক। কিন্তু আমরা একটা 100 জনের মধ্যে 56% কোটা, এটা আমরা কখনোই চাই না। এটা পুরোটাই অযৌক্তিক। এটা মানে 50%-এর উপরেই চলে গেছে। এটা আসলে কখনো একটা মেধাবীদের জন্য সুফল বয়ে আনতে পারে না। কোটার ব্যাপারে হচ্ছে যে আমি নারী, আমার যদি একটা যে পোস্টে আমি চাকরি করব, কর্মকর্তা বা কর্মচারী, সেই পোস্টে থেকে আমার যদি যথার্থ সেবা দেওয়ার যোগ্যতা না থাকে, কর্মকর্তা কর্মচারী মানে হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারী, তাই না? তো সেক্ষেত্রে আমি যদি জনগণকে যথার্থ সেবা দেওয়ার যোগ্যতা না রাখি, সেই পদটা তো আমার জন্য যোগ্য না, সেই পদটা তো আমার জায়গা না। সেইখানে যদি আমি কোটার মাধ্যমে প্রবেশ করি, সেখানে তো জনগণ ক্ষতিগ্রস্ত হয়, দেশ ক্ষতিগ্রস্ত হয়। এই ধরনের কোনো সিদ্ধান্ত থাকা, এটা হচ্ছে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার অন্তরায় হবে। এজন্য হচ্ছে কোটা পদ্ধতিটার সংস্কার খুব জরুরি। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। যাতারা মুক্তিযোদ্ধার ছেলে ফেলেও চাকরি পাবে না, এবং রাজাকারের ছেলে মেয়েরাও চাকরি পাবে না। তাহলে চাকরি পাবে বাংলাদেশের নাগরিক হিসাবে শিক্ষার্থীদের চাকরি পাওয়া হক বাংলাদেশের নাগরিক হিসাবে এই কথা আমরা জনগণ হয়ে মেনে নিতে পারলাম না, তাহলে চাকরি পাবে? এই যে চাকরির কোটাগুলা কোথায় গেল? এটা দর্শকের কাছে প্রশ্ন। আপনারা বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন। এই ভিডিওটা বেশি বেশি করে লাইক করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম। এবারের মতোই আমি বিদায় নিচ্ছি।